চাচা নুনু তো নুনু জায়গা নাই। ডিরেক্ট কি অবস্থা রুগীর? ঠিক আছে রোগী ঠিক আছে। কয় মাস রুগী? ডেলিভারি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। রয়েছি হোটেল রুম খুঁজতে। অ্যাপ্রক্সিমেটলি 5 ঘন্টা প্লাস মাইনাস। এখানে লেখা 50 জনের বেশি লিফট উঠবেন না। মানে খাওয়ানোর জন্য ঢুকাচ্ছে এবং ভর্তা, মাছ, ডাল এইসব ভালো রুম। পুলিশের লোক ছোট তো পিন্টারেস্টে দিয়ে দেবো, সবকিছু লিঙ্ক দেওয়া আছে, ফলো করবেন। কি একটা অবস্থা। হ্যালো মাই বয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এখন বাস হচ্ছে 2:50, 24 তারিখ। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, কি না কি একটা ঘূর্ণিঝড় আসবে। সো আমরা সব ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি কক্সবাজার। সাইফুল, ইমু, আমি, সাইফুলের গ্যাস নেবে। সো কক্সবাজারে কী করবো না করবো ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করবো, কোথায় থাকতেছি না থাকতেছি, কী খাচ্ছি না খাচ্ছি। তো এর আগে বলে রাখি, আমার চ্যানেলটাতে যারা নতুন সবাই টুক করে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে শুরু করবেন ইনশাআল্লাহ। অলমোস্ট আমাদের এলপিজি ঢুকছে 20-21 লিটারের মতো, বিল আসছে 1361 টাকা। তো আমরা এখন আসছি নয়া বাজারে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা রওনা করবো। ওদিকে রিশাদ, তায়েফ, ফুরকান ওরা ওয়েট করতেছে। এলপিজি নিয়ে নিয়েছি, এখন রওনা করবো ইনশাআল্লাহ। কক্সবাজারে যাচ্ছে যে একমাত্র আমাদের কামরুল, আর কেউ না। আমরা সবাই কিরে দরজা এখন হবে ভাই, আমরা কেউ যাচ্ছি না কক্সবাজার, তুমি যাচ্ছ একলা। কিরে ভাই, আমরা তো 16 বছর সবাই, তুমি আসো প্যাটার্ন টুকু ভাই ব্যাটার পড়বা। আমি জিজ্ঞেস করছি যে পড়বা কি না, সবাই ব্যাটার দিচ্ছে যে পড়বে না। বিচ কাটা সবাই মাইকেল, এই যে তো আচ্ছা, অনেকক্ষণ সময় লাগছে কারণ নতুন ব্রিজের এখানে ভালোই জ্যাম ছিল। তারপরা গ্যাস নেবে, প্রচুর পরিমাণ পাখি রাখতেছে এখানে। যাইতে যাইতে অলমোস্ট 12টা বাজবে মনে হয়। গাছগুলোতে কয়েক লাখ মনে হয় চড়ুই পাখি আর শালিক পাখি আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ উনো না হতা, হ্যাঁ উনি তো তাই ভাই নুনু হন্ডে। তাই ভাই নুনু হন্ডে, চাচা নুনু তো নুনু জায়গা নাই। তো নুনু চেক ঘর নুনুর সামনে একটা মতো, নুনু পিছনে একটা, পেছনে নুনুটা কই? গাড়ির পিছনে নুনু কথা দিব। সাইলেন্সার ভাই পরে গিয়ে তোরা সাইলেন্সার ভাই পরে গিয়ে আমরা এখানে ছোট্ট একটা ব্রেক নিয়েছি। এখন বাসে আছে 7:03। কামরুলের একটু খারাপ লাগতেছিল, একটু বমি করছে। রিশাদরা চলে গেছে আর কি। আস্তে আস্তে যাচ্ছি, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ, খারাপ লাগতেছে না। রাস্তায় প্রচণ্ড গাড়ি, যেহেতু বৃহস্পতিবার, তো গাড়ির চাপটা অনেক বেশি। এখানে হালকা পাতলা সবাই নাস্তা খাইতেছি, চা বন। আর রিশাদরা আল্লাহ জানে কই, একটু ব্যাটারি চার্জ করে দেন, ইনশাল্লাহ আবার রওনা করবো। আমরা সবাইকে খুঁজে পেয়েছি।
হঠাৎ করে আমরা কি বলছেন কি কথা কি বলছেন এটা দিঘা যায় না কাপড় নেন নাই কাপড় আছে এটা ঠিক আছে সেন্সর করে দিবি কিরে সবাই বলছেন যে সবাই বলছে বাড়ি বের করে সবাই বলছেন বাড়ি বের করে যাবে বাড়ি বের করবে না আপনি কেন বলছেন লিভার গ্যাস না আমার বলছেন যে বাড়ি বের করে যাবে সবাই লিভার গ্যাস এজন্য বলছে ও বাহ যে বমিও বলতে না বলতে গাড়ি পড়ছে গাড়িতে থেকে চলে আসছে এখন এই গাড়িতে গালিব স্যার বন্ধ করে দেখা ওভারটেক নিয়েন না গাড়ি আছে স্লো রাখেন এই তো বরাবর ওস্তাদ যাক বরাবর ওস্তাদ বামে সিএনজি ডানে বড় গাড়ি ওস্তাদ যাক বরাবর খালি আছে মোটরসাইকেল এই মা দাস ডানে যাবা আমরা এখন রামু মোড়ে আসছি সাদিকা ডিরেক্ট কেম ফ্রম থাইল্যান্ড ওইদিকে কামরুল প্রেগনেন্ট এন্ড ভমিটিং কামরুল কি হি অর শি জানি না আমরা কামরুলের জন্য ওয়েট করতেছি বেচারা বমি করতেছে এখানে আবার চা পানি সিগারেটের বিভাঙ্গি না রিক্সা ভাই এটা নিচে বসলে টাকা দিব না আমাকে না হ্যাঁ এটা নিয়ে বেচা দেখি আমার লাগে আছে বড় 10 ব্যাগ তাই না আমরা লাকির গান শুনি লাকি খাই না এই খোলো ধরেন আমরা ড্রিঙ্কস করি সাদিকা অ্যাপেল স্পিচ খা বেশি মজা ভাইয়া মজা আছে বালু অবশেষে রুগী আসছে রুগী কই কি অবস্থা রুগীর ঠিক আছে রোগী ঠিক আছে কয় মাস রুগী ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছেলে নামে সময় নিয়ে আসো না কি হচ্ছে তোমার ছেলে নামে সময় নিয়ে আসো তাও বলবো না আগে বলো কিছু নিয়ে আসতে হবে তো চলো ওইদিকে যায় এখন বাজতেছে 9:48 ফাইনালি কক্সবাজার এসেছি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আসলাম অনেক দেরি হবে খুব একটা দেরি হয়নি বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কোনো হোটেলের রুম বুক করি না এখন ঘাড়বো মানে রুম খুঁজবো তুমি যাবা না তোমার কার্ড লাগবে তো আচ্ছা আমরা এখন বের হয়েছি হোটেল রুম খুঁজতে প্রথমে কল্লোলে গিয়ে দেখবো যে হোটেল মানে রুম অ্যাভেলেবেল আছে কিনা আর আমাদের সাথে যেহেতু ফোরকান আছে হি হ্যাভ এ পুলিশ কার্ড সো পুলিশ কার্ডে মোস্ট প্রবাবলি 50% মোর দ্যান 50% ডিসকাউন্ট দেয় তো গিয়ে দেখি কি অবস্থা না অবস্থা হোটেল কল্লোলে রুম খালি নাই রুম হচ্ছে এখন মানে দুপুর 12টা পর্যন্ত সো আমরা যদি এখন নেই তাহলে দুপুর 12টা পর্যন্ত এরপর আরেকটা খুঁজতে হবে সো কল্লোল ক্যান্সেল আর সিরিয়াসলি রুম বুক করে আসাটা সবচেয়ে বেস্ট মানে কিছু বলার নাই এগুলো আসলে নো মার্সি এগুলো খাই চোদ এগুলো আচ্ছা এখন এখন বাজতেছে কয়টা 10:41 প্রায় এক ঘন্টা ধরে ভবঘুরের মতো ঘুরতেছি আর পার্কিং এর অভাবে এটাই রুম কিন্তু অ্যাভেলেবেল আছে রুম অ্যাভেলেবেল নাই যে তা না রুম অ্যাভেলেবেল আছে অনেক কম দামে রুম আছে বাট হচ্ছে পার্কিং নাই মানে যারা গাড়ি নিয়ে আসবেন তারাই পড়বেন তাই সবচেয়ে ভালো হচ্ছে আগে থেকে রুম বুক করে রাখাটা সবচেয়ে বেস্ট আমরা কক্সবাজার আসছি
অ্যাপ্রক্সিমেটলি 5 ঘন্টা প্লাস মাইনাস। রুম খুঁজতেছি 2 ঘন্টা ধরে, এটাতেও ক্যান্সেল। এখন সবাই একটু হচপচ হয়ে গেছে। আচ্ছা, দেখতে থাকেন যে কোন হোটেলে থাকি না কোন হোটেলে থাকতেছি বা না থাকতেছি। আমি শুধু একটা সাজেশন দেবো, রুম বুক করে আসবেন, যেখানেই থাকেন রুম বুক করে আসবেন। সবগুলো রুম 19-20 ইফ ইউ হ্যাভ এনাফ মানি দেন আপনারা 5 স্টার 3 স্টার, যদিও নাই বাংলাদেশে 5 স্টার 3 স্টার মানে কোনো হোটেল, কক্সবাজার তো নাই, সো ওগুলো বুক করে আসবেন। এইবার তালিমদের কথাগুলো নিছেন আমাদের হক তো, খুব মজা আমাদের হক, আমরাও নিয়ে আসি। আর কাটলারি গুলো খুব মজা ছিল, তো খুব স্ট্রং ছিল, ওগুলো নিয়ে আমার ব্যাগ আছে দেখেন, আমি নিয়ে আসি, শ্যাম্পু ট্যাম্পু সব নিয়ে আসি। খাবার ইমিগ্রেশন ক্রস করাছি, বুঝছ না, খাবার নিয়ে প্লেনে আর সুযোগ আমি নিয়ে যাবো এটা বাচ্চাদের জন্য। ওকে, আমি বলেছি আমি খাবার নিয়ে ইমিগ্রেশন ক্রস করছি। আচ্ছা, অনেক ক্যালকুলেশনের পর আমরা এই হিল টাওয়ারটাই বুক করতেছি। তো যাই, রুম গিয়ে আপনাদেরকে রুম ট্যুর দিই, আর কি ওদের লজ অ্যান্ড রেগুলেশন কি কি থাকতেছে না থাকতেছে সবকিছু আপনাদেরকে রুমে গিয়ে ইনশাল্লাহ জানাচ্ছি। এই মানের হোটেলগুলো সবগুলা সেম, সব সেম। আমার ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আইডি কার্ড সব গাড়িতে। আমরা এখানে ফর্ম পূরণ করতেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই 31, all are 31, হচ্ছে গালিব ভাইও 31। এই মজা লাগছে। ড্রাইভিং লাইসেন্স বাই এনআইডি কার্ডের কোনো কাজ নাই, ড্রাইভিং লাইসেন্স ইজ দ্য বেস্ট। সব একটা মজার জিনিস হচ্ছে এখানে লেখা 50 জনের বেশি লিফট উঠবেন না। আমরা 4-5 মিনিট ধরে দরজা খোলার চেষ্টা করতেছি, খারাপ না, বাতাস টাতাস আছে। করিডোরটা হচ্ছে এরকম, নিচে দেখা যায় এরকম, আর এদিক দিয়ে দেখা যায় এরকম, আর এখানে বাজার। রুমটা হচ্ছে এরকম, এই একটা এসি, একটা এদিকে একটা হচ্ছে ওয়াশরুম। ধারণা ভাই অনেক ন্যারো, এসি একটা দিয়ে 2টা রুম কানেক্টেড। এই ওয়াশরুমটা ঠিক আছে, আবার এদিকে একটা করিডোরের মতো আছে, এদিকে একটা ক্লোজেট। খারাপ না, হয়তো বা গুজারা হয়ে যায়গা যে টাকা দিয়ে পাইছি। আচ্ছা, কত টাকা দিয়ে পাইছি এটা বলে দেবো ভিডিওর কোনো একটা মাঝখানে। গালিবেও সিগারেট খায় না এখন থেকে, রিক্সা তো খায় না। বড় ভাই পাসওয়ার্ড কি? এসি বন্ধ করে কি? এসি তো বন্ধ হয়েছে। আমি এটা বন্ধ করে দিই। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড একজন নিয়ে নিলেই তো হবে, সবাই স্ক্যান করে নিতে পারবে না? বাঁচতেছে 12টাতে, আরো প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগছে। তো বের হয়েছি, মোস্ট প্রবাবলি খাবার দাবার থাকবে এখন, যেহেতু কক্সবাজারে আর সিজন আর অফ সিজন বলতে কিছু নেই। সো দেখি কি খাওয়া যায় না খাওয়া যায়, আর আপনারাও দেখবেন কোথায় খাচ্ছি না খাচ্ছি, বিল কত আসবে না আসবে সব কিছু জানা যাবে। আচ্ছা, ডায়মন্ডে খাইতে যাবো, ডায়মন্ডে। এই যে আমরা যে হিল টাউনে উঠছি, হিল টাউনটা হচ্ছে এই যে হোটেল সি প্যালেস, কম বেশি সবাই চিনে। সি প্যালেস থেকে যে রোডটা এসে দেন দিস ওয়ান, যদিও দিস ভিডিও ইজ নট ফর স্পন্সার্ড। আর গতবার যখন আমরা ওই যে রিয়াদ ভাইয়া, আনান ভাইয়া, তারপরে হচ্ছে মোর্শেদ ভাইয়ারা সহ আসছিলাম, ঠিক এই জায়গা থেকে আমরা গাড়ি বুক করছিলাম। এই জায়গা থেকে গাড়ি বুক করে কোথায় গেছি না গেছি ওই ভিডিওটাও দেখতে পারেন। ওই ভিডিওটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আইকন বাটনে দিয়ে দেবো, ওই ভিডিও দেখতে পারেন। এগুলোর ভাড়া কত না কত A to Z ওই ভিডিওতে দেওয়া আছে। যেহেতু এবার আমরা এটা ভাড়া নিচ্ছি না, সো এটার ভাড়া কত না কত জানতে হলে ভিডিওটা দেখে নেবেন। ও হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার আসছে, 2 কিলোমিটারের বেশি হবে যেমন। দেখি অনেক হোটেলেই তো খাইছি, এবার এই হোটেলে খাই দেখি কেমন মজা।
খাবন খা বাসের জায়গাটা 12:32 ডায়মন্ডে নাই খাবার আছে আছে বিরিয়ানি মানে হচ্ছে পোলাও সরি মানে হচ্ছে ফার্মের মুরগির পোলাও তারপর হচ্ছে সোনালী মুরগির পোলাও আর হচ্ছে গরুর পোলাও এবং দাম সো এখানে আসলে বিরিয়ানি খাইলে আপনার যদি পোলাও টোলাও খাইতে হয় তাহলে ওই পোলাও দোকানে যাও কাছের দোকানে যাও সো আমরা আবার রেস্টুরেন্ট চেঞ্জ করছি এখন চেঞ্জ করতেছি অন্য রেস্টুরেন্টে আছি কি সবার অবস্থা খিদায় শেষ সবাই খিদায় চোখ না হয়ে আছে রাস্তায় যাওয়ার পথে ওরা আমাদেরকে জোর জবরদস্তি ঢুকাচ্ছে মানে খাওয়ানোর জন্য ঢুকাচ্ছে এবং বলতেছে যে ওরা আমাদেরকে ডিসকাউন্ট দেবে সো খেয়ে দেখি খাবারটা কেমন ডিসকাউন্ট দেয় কি আসলে বিষয় বাট রেস্টুরেন্টটা সুন্দর আছে খাবার মজা থাকলে হয়েছে রেস্টুরেন্ট যেমন খুশি তেমন হোক অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে হসপিটালিটির পাশাপাশি মানে সরি খাবারের পাশাপাশি আরেকটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে হসপিটালিটি বসার সাথে সাথে এই এসিটা চালাই দিছে এবং সবাই এসে খুব ভালোই আপ্যায়ন করতেছে যতই আপ্যায়ন করে চান্দু খাবার যদি মজা না হয় তাহলে এসে লাভ নেই আপনাদের সুবিধার জন্য মেনুটা আমি একটাবার উল্টায় যাই পজ করে করে কাইন্ডলি দেখে নেবেন যদিও এখানে একটু আলো ছায়ার প্রবলেম আছে বাকিটা আপনারা কাইন্ডলি পজ করে নেবেন প্লিজ টান টান টানা অ্যাম্বিয়েন্সটা অনেক দারুণ আচ্ছা প্রথমত একটা জিনিস বলি ওরা যে বাটিগুলো দিচ্ছেন ওখানে একদম তেল দেখতেছেন এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ভাইয়া পানিগুলোতে না তেল একটু ধুয়ে দিবেন কাইন্ডলি আচ্ছা গরম পানি দিচ্ছে বাট এই যে তেল হ্যাঁ তেলটা কি যাবে ব্যবহার হয় তো আমার কথা হচ্ছে মানে পাকঘর থেকে ভালো মতো ধুয়ে দিলে ভালো শসা পেঁয়াজ মরিচ নিয়ে নিচ্ছি কাজ মেজবান এগুলা ছাড়া খাওয়া যায় না লেবু চাবো আমাদের মেজবান চলে আসে ডাল পান্না ডাল মাসকলাই ডাল দেখি পানি ডাল কেন ভাই ইয়ার ডাল মসুরি ডাল আচ্ছা মসুরি ডাল আর ওইটা আর ঝোল নলার ঝোল চনা ডাল মাসকলাইর ডাল আর হচ্ছে নলার ঝোল নাইস গ্রান ভালো আশা করি মজা হবে কালি ভাইয়া কেমন হ্যাঁ মজা এখন মজা হলেও না হলেও মজা লাগবে কারণ ক্ষুধা লাগছে উপস পড়ে গেছে আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি কেমন আমি যদি ফুড ব্লগার না একটু লবণ বেশি বাট খারাপ না তাহলে একটু লবণ বেশি বাট মজা আছে এখন একটু নলার ঝোল ট্রাই করে দেখি কেমন সবাই বলছে নাকি নলার ঝোলটা মজা হয়েছে আমি যদি নলার ঝোল দিয়ে নান রুটি খাইতে বেশ পছন্দ করি দেখি এটা কেমন মজা লবণ বেশি মজা খারাপ না লবণ বেশি এখন লবণ বেশি লাগবে এখন আমি একটু টেস্ট করব ম্যাজিনা গোস্তটা খারাপ না কালি ভাই বলতেছে অনেকক্ষণ খিদা লাগার কারণে যার কারণে পেটের ভিতরে কেমিক্যাল জিভের ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে দ্যাটস ওয়াই লবণ বেশি লাগতেছে ইটস ট্রু যে মজা আছে রিকমেন্ডেড খারাপ না ওনাদের হসপিটালিটি ভালো আন্তরিক হ্যাঁ আন্তরিক ওরা আন্তরিক কালি ভাইয়া আমিও তো ফেমাস ইউটিউবার নাও যে
দেখে ফ্রি ট্রি দিবে, বাগডুম বাগডুম। আচ্ছা, গরুর মাংস হচ্ছে কম্পিউটার মার্কেটে খরচে অ্যাজ ইউজুয়াল মেজবানের ফ্লেভার, গরুর মাংসটা গরুর মাংস, মানে বাট নলা আর ডাল এটাতে মেজবানের ফ্লেভারটা আছে। ওটা খেয়ে নেই, আমি তো ফুড ব্লগিং পারি না, ফুড ব্লগিং অন্য আরেকদিন করবো। এই নিয়ে যতবার কক্সবাজারে আসছি কখনো পোলাও, বিরিয়ানি বা মেজবান টাইপের খাওয়া হয়ে ওঠে না। সবসময় ভর্তা, মাছ, ডাল এইসব ধরনের জিনিস খাওয়া হয়েছে। এখন বাঁচতেছে একটা দুই, আর এই ফার্স্ট টাইম খাচ্ছি মেজবান কক্সবাজার। আলহামদুলিল্লাহ বেশ মজা। এটা কেন বলছি, কাজ এটা হচ্ছে রিজিক, আল্লাহ যেটা লিখে রাখছেন সেটাই অ্যাকচুয়ালি আমাদের পেটে আসবে। আমরা যত চেষ্টা করি, অনেক জায়গায় ঘুরছি, এখানে গেছি ওখানে গেছি, বাট আল্লাহ এটাই লিখে রাখছেন, এটাই আসছে। এবং আরেকটা জিনিস বলি, আমরা চিরঙে যারা মেজান খেলে আইউনে মেজবান খাই, ওইটার থেকে 1000 কোটি গুণ বেটার আমরা এখন যেখানে খাচ্ছি, নাম ভুলে গেছি। আচ্ছা, মেজান ডাইন, আলহামদুলিল্লাহ বেশ বেটার। নট স্পন্সার্ড, কোনো কিছু না, আমরা 100% বিল দিয়ে খাবো, বাট খুবই ভালো। ওদের আতিথেয়তা, বিহেভিয়ার্স এবং যাওয়ার পর ওরা যে অ্যামাউন্ট, যে কোয়ান্টিটিটা আবার দিচ্ছে, ইটস টু গুড, মাশাআল্লাহ। আল্লাহ বরকত দেয় ওদের রিজিক। আমাদের খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। দিন আসছে 3125 টাকা, পার পার্সন মিলে 400 টাকা করে। মজা আছে, খারাপ না। আর এই রেস্টুরেন্টটা যদি চিরঙে খুলে, মেজান খেলে আইউন 100% ধরা। আর হ্যাঁ, খাবারে জাস্ট হালকা লবণ বেশি, হালকা না, হালকা লবণ বেশি। প্রকান থেকে জিজ্ঞেস করো, গালিবাইতে জিজ্ঞেস করো, হালকা চলে, হালকা লবণ বেশি চলে। খাবার ঠিক আছে, মজা আছে ভাই, রিকমেন্ডেড, খাবার ভালো। সিরিয়াসলি এখন রাত 1:30 বাজে, মানে যথেষ্ট পরিমাণ ক্রাউড। আজকে গিয়েও না কত মানুষ এডে ভাই, অনেক মানুষ, মানে রাত 1:30 বাজতেছে, এই যে দেখা যাচ্ছে না, অনেক মানুষ, অনেক। আর আমার ঘুম আসতেছে, ভাত খাওয়ার পর প্রচন্ড ঘুম আসতেছে, খুব খাইছি পেট ভরে, মানে আলহামদুলিল্লাহ মন পুরাই খাইছি। আর এখন চোখ ভেঙে ঘুম আসতেছে, খুবই টায়ার্ড। সকালে অফিস থেকে বাসায় গোসল করে নামাজ কালাম করে দেন ড্রাইভ, দেন কক্সবাজার। এখন আর পারতেছি না। এখন বসে 2:37, বিচ থেকে রুমে যাবো। All of you are fucking tired and সবার চোখে মারাত্মক পরিমাণ ঘুম। সো রুমে গিয়ে মাত্র মানে ঘুমাই যাবো বাস। সকালে কয়টা বছর বললাই জানে। আচ্ছা, দেখ হচ্ছে সকালে, এখনকার মতো রাত্রের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। যদিও এখন বাজতেছে 8:36, সবার বেশ ভালো ঘুম হয়েছে। এই ছোট্ট এসিটা বেশ ভালো রুম ঠান্ডা করে, খুব ভালো রুম ঠান্ডা করে, মানে লিটারালি আমাদের পাটা বরফ হয়ে গেছিল। আমরা এই খাটে ছিলাম, আমি, রিশাদ আর গালিব ভাইয়া। ওই রুমে ছিল সাইফুল আর তাইফ, রায়ান ছিল নিচের রুমে। সো গতকাল জার্নিতে প্রচন্ড পরিমাণ, গতকাল জার্নিতে সবারই মোটমাট পিঠের ব্যথা করতেছে। তো রিশাদ মাশাআল্লাহ খুব ভালো মাসাজ করতে পারে, মাসাজ। এই হোটেলের একটা ভালো ইয়া হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, 10টা পর্যন্ত ব্রেকফাস্ট। আমরা সবাই নাস্তা করতে যাবো। কি আরাম না? হ্যাঁ, খুব আরাম। না কিন্তু আর গাড়ি গালিব ভাইকে দিবি না? গালিব ভাইকে কি বলেন? গালিব ভাই যে আরাম ভাই, একটু নেন ভাই, একটু নেন।
অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা রেস্টুরেন্টের মতোই বাফেট নাই, কী বলে ওটাকে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেওয়ার জন্য রুম কি শো করে এখান থেকে টোকেন নিতে হয়। তো আমরা রুম কি শো করে টোকেন নিচ্ছি, এরপরে গিয়ে খাবো আর কি। This is the token and this is the token also. 5 জন 4 জন। ও এটার সাথে বাইরের কোনো সম্পর্ক নাই, ভিতর থেকে সব ভিতর থেকে। কি খাবার আছে? ভালোই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ডিম ভাজি, হালুয়া, ডাল, সবজি, খিচুড়ি, পরোটা। ঝাঁপিয়ে পড়ো। আমি কখনোই হ্যাঁচকায় পেট ভরে খাইতে পারি না, লাইক এতগুলো নিয়ে। সো অল্প নিয়েছি, যদি ভাল লাগে দেন ইনশাল্লাহ আরেকবার ট্রাই করব। খিচুড়িটা একদম জেনারেল, খারাপ না বাট খুব বেশি মজাও না। পরোটাটা ওকে টাইপ, খিচুড়িটা ওকে টাইপ। দেন হবে পাত্তা টেস্ট। পরোটা, ভাজি, ডাল আর হালুয়া এগুলো নিয়ে না সমস্যা নেই। যারা রায়ান সিগারেট খায় না, সিগারেট খাওয়ার পর বাথরুম লাগে না, আমার এই চা খাওয়ার পর এমন বাথরুম লাগে ভাই, ও বাপরে বাপ, হাটায় হাগু আসে। এই দেখো এটা তোমাদের একটা বালিশ আছে, দেখো না তুমি, আরে তুমি দেখি এই রুমে আসলে এই বালিশ নিতে হবে, দেখতে হবে, ছুঁতে হবে। হ্যাঁ এটা প্রসাদ। এই রুমের নিয়ম হচ্ছে এই বালিশ একবার তাকে বুকে জড়া ধরতে হবে এবং একটা উষ্ণ চুম্বন দিতে হবে। ঠিক আছে, ফ্রেঞ্চ কিস নাকি জানি কয়টা রে বালিশ তুলো না, বুকে জড়া ধরতে হবে, বালিশকে বুকে পুলিশের লক, ছোট ছোট তো আর কি হইলে আপাতত এখন বাজতেছে অলমোস্ট 1:30, আর গরম বেশ ভালোই। ঘূর্ণিঝড় আসার কথা ছিল বাট ঘূর্ণিঝড়ের কোনো খোঁজ খবর নাই। সারাদিনে সকালে নাস্তা করার পর এই বের হয়েছে, এখন আগে ভাগে ভাত খেয়ে নিব, কারণ এরপর যদি ভাত খেতে যাই যথেষ্ট পরিমাণ জ্যাম হবে। তাই সবাই বের হয়ে গেছি, খেয়ে দিয়ে এরপর কোথায় যাব এরপর ডিসিশন নেব। আমরা আলগনিতে দুপুরে খাবার খেতে আসছি। আলগনির খাবার বেশ মজা, এটাকে নিয়ে ভালো বা খারাপ বলার মতো কিছু নেই। এবার খেয়ে দেখি যে আগে সেই টেস্ট আসছে কিনা। আমরা একদম সিম্পল নিচ্ছি, একদম সিম্পল ডাল ভাত, ভর্তা, মাছ ভাজি, 2টা ফ্রাই ভাজি, আর কিচ্ছু না। বেশ মজা, অল্প কিছু ভর্তা, ভাত, ডাল আসছে, মজা আছে মাশাআল্লাহ। আমরা 3টা লইটা নিছি না, ফুল 3টা লইটা নিছি। দেখলেন তো, 1 প্লেট ভর্তা নিছি আর ভাত, ডাল, বিলাস আর পানি একটা। বিলাসটা 2200 টাকা, এক্সপেন্সিভ বাট ভালো। আলগনি রিকমেন্ডেড। খাবার দাবার শেষ, সোনার বাংলাদেশ।
দুপুরে ভাত খাওয়ার পর রিজু খালটা ফেলে এই জায়গায় এসে বসছি কিছুক্ষণ, যদিও সূর্যটা একদম মাথার উপরেই বলা যায়, জাস্ট একটু হেলে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে। আরও পরে জায়গাটা বেশ সুন্দর হবে। কি ক্রাউন ক্যাফে এরকম কিছু ক্যাফে ট্যাফে হয়েছে, যদিও আমাদের প্যাট পুরোটা ফুল, সবাই চা খাচ্ছে। যেহেতু গরম লাগতেছে আমি চা অ্যাভয়েড করলাম, কিছু ছবি টবি তুললাম, ছবিগুলো আমি আমার ইনস্টাগ্রামে দিয়ে দেবো, পিন্টারেস্টে দিয়ে দেবো, সব কিছু লিঙ্ক দেওয়া আছে, ফলো করবেন। ওই স্পটটা থেকে এসে আমরা এখন এই যে বেওয়াজ নতুন যে হোটেলটা হয়েছে ওখানে আসছি। ওখানে এসে সবাই এখানে ভিডিওগ্রাফি করতেছে, সবাই ফটো সেশন করতেছে। ওদিকে সুদূর থাইল্যান্ড থেকে আগত গালিব ভাই প্রায় 45 মিনিটস হয়ে গেল আমরা রিজু খালের এখানে জ্যামে আটকায় পড়ছি। অ্যাকচুয়ালি জ্যাম না, মানে হচ্ছে সিগন্যাল আর কি, কারণ খালটাতে মাত্র একটা গাড়ি যাওয়া যায়, বাট জ্যামটা লাগছে এই সাইডে, দিক দিয়ে একটা রং সাইড দিয়ে মনে হয় কি না কি ঢুকাইছে, অ্যান্ড পুরো রাস্তা স্টাক, একদম অবস্থা খারাপ, একদম অবস্থা খারাপ। ওইদিকে পুলিশের কেনা কে আসছে, তার জন্য পুলিশের দৌড়ায় গেছে। আরে হায় রে হায় 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 হায়, কি এক অবস্থা। অবশেষে এন্ডু পকাত keep enjoy with your friends but not girlfriend. with that. কটা বাজে এখন? 6টা বরাবর। ওই পাশে হচ্ছে কি লাল কাঁকড়া বিচ, এই পাশে কিছু টং আছে, হালকা পাতলা চা পুরি খাবো, এই জায়গায় বসছি। চিরচেনা পরিবেশ, বাট নামগুলো জানি না। আমরা কারসুন্দিতে রাতের খাবার খেতে আসছি, বিকালে পুরি টুরি খাইলাম। আমি এর আগে এবার প্রসাদ প্যারাডাইসে খাইছিলাম। প্রসাদ প্যারাডাইসের খাবার বেশ মজা, মানে বেশ মজা। সো প্রসাদ প্যারাডাইসে যা যা খাইছিলাম ওই ভিডিওটাও আমি ডিসক্রিপশন বক্সে আর পপ আপ আইকনে দিয়ে রাখবো, দেখে নেবেন। এটার খাবার কেমন আমি একটু জেনে আপনাদেরকে জানাই, আশা করি মজাই হবে। 19-20, কিন্তু প্রসাদ প্যারাডাইস বেশ মজা। প্রসাদ প্যারাডাইসের খাবার আমরা অর্ডার করছি কি কি জানি না, আমি যদি কোনায় বসে আছি। ক্যাশোনাট সালাদ, আমি জানি না কপিরাইট ক্লেম খাবো কিনা। ক্যাশোনাট সালাদ অর্ডার করছি, কোয়ান্টিটি হচ্ছে এতটুকু, এরপরে কি কি আসবে জানি না। ক্যাশোনাট সালাডটাতে প্রবলেম হচ্ছে ক্যাশোনাট সালাড অনেক ভিজে, এবং আমরা যে ক্যাশোনাট সালাডটা খাইতে অভ্যস্ত এটার সাথে ওটা টেস্ট বার যায় না। এটা একটু টেস্ট করছি, এটা বেশ ভালো। আর নানরুটিটা একটু ড্রাই, আর ইউজুয়াল এটা আমি রিকমেন্ড করবো না। এটা দিয়ে খাইতে হলে পরোটা দিয়ে খাইলে বেস্ট। আচ্ছা, বিল আসছে 7,220 টাকা। তো এই টাকা দিয়ে আমি বলবো ডেফিনেটলি প্রসাদ প্যারাডাইসটা সুপার ডুপার বেস্ট। তাহলে এতটুকু যদি অ্যামাউন্ট হয় তাহলে প্রসাদ প্যারাডাইসে খাওয়াটা বেশ বেশ বুদ্ধিমানের কাজ হবে। কক্সবাজারে আসবো আর টুকটাক ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ডসদের জন্য টুকটাক কিছু কিনবো না, তা ডেফিনেটলি কখনোই হয় না। আমার নিজের জন্য স্যান্ডেল কিনছি, আমার ছোটো ভাইয়ের জন্য স্যান্ডেল কিনছি, টুকটাক কিছু আচার টাচার কিনবো। ফোরকান ওনার ওয়াইফের জন্য কিছু রিংস নিছে, এই আর কি। দাম ভালোই জবাই করে, বিশেষ করে ঢাকাইয়া মাকাইয়া হইলে তো উড়াই ফেলে কোবাই টোবাই। My boy. জিন্দা কপিরাইট খাই যাবো। এই বন্ধ। আমরা এখন আসছি যে সাইমন রমাদাতে থাকবো ইনশাল্লাহ একদিন। আর এটা হচ্ছে সেই নকশাবাদী সাইমন।
বাংলাদেশের বেস্ট দুইটা হোটেলের মধ্যে দুটোটাই পাশাপাশি। রামাদা এটা রিসেন্টলি হয়েছে, আর সাইমন তো ফুললি নস্টালজিক, যদিও এটা না, ওই শহরের ভিতরে যেটা ওইটা। এই নিয়ে বেশ অনেকবার কক্সবাজার আসছি, কতবার আসছি একমাত্র আল্লাহ সবচেয়ে ভালো জানেন। একটা সময় ছিল যে কক্সবাজার আসলে এই পানিতে নামলে 3-4 ঘন্টা অনায়াসে চলে যেত, উঠতামই না পানি থেকে। আব্বু আম্মু ডেকেও উঠাইতে পারতো না, এমনকি মেরেও আব্বু উঠাইছে। বয়স বাড়তে বাড়তে এই সবগুলো আস্তে 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 কেন জানি মারা গেছে। আজকে অনেক দিন পর, মানে অনেক বছর পরে যে পানিতে নামলাম। আর 2 দিন ছিলাম কক্সবাজারে, 2 রাত, আজকে সহ 2 রাত। আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের নামটা কি জানি ভুলে গেছি, আমি লিখে দেব। তো ওই হোটেলের রুম ভাড়া হচ্ছে, আমরা 2টা রুম নিয়েছি, মানে টোটাল 2টা-4টা সুইট টাইপের আর কি, কাইন্ড অফ। পড়ছে 2600 টাকা করে, ব্রেকফাস্ট ইনক্লুডেড। মানে আমরা যতজন থাকছি পার পার্সন 700 করে পড়ছে পার নাইট, মানে হচ্ছে 1400 টাকা। এছাড়া খাওয়া দাওয়া করলাম, মানে আমাদের বাজেট ছিল পার পার্সন 5000 টাকা। তো এখন পর্যন্ত 4500 টাকা খরচ হয়েছে। 4500 টাকায় আমরা আলহামদুলিল্লাহ বেশ মজা করছি, বেশ খাওয়া দাওয়া করছি, বেশ ঘোরাঘুরি করছি। তো ফ্রেন্ডসরা মিলে আসলে হয় কি, মানে টাকায় বরকত হয়। তো এই ব্লগটা এখানে শেষ করি। আল্লাহ জানে ব্লগটা হয়তো অনেক বড় হয়ে যাবে, আমি খুব একটা ভালো ব্লগ বানাইতেও পারি না। আসলে একটা জিনিস দেখলাম কি, যারা খুব মজা করে ব্লগ বানায় না, ওরা লজ্জাটাকে মেরে ফেলে, আর আমার একটু লজ্জা লাগে। তো এই ব্লগটা এখানে শেষ করি, কালকে রওনা দেবো ইনশাল্লাহ চিটাগাংয়ের উদ্দেশ্যে। যদি মুড ভালো লাগে কালকে কী করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই কক্সবাজারের ট্যুরের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, টুক করে লাইক করবেন। চ্যানেলে যারা নতুন, আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার ভিডিওসগুলো কম বেশি অনেকেই আপনারা দেখেন। সো একটা ছোট্ট রিকোয়েস্ট, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন, বাস, নাথিং এলস। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।